আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে ৪টা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। এই ৪টা বিষয় যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আজ আমাদের জীবনটা হবে আরো সমৃদ্ধশীল, আমাদের জীবনটা হবে আরো উপভোগ্য এবং আমাদের জীবনটা হবে সুখময়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ৪টা পয়েন্টের প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আর্লি ঘুম থেকে উঠতেন। সকাল, সকাল তিনি ঘুম থেকে উঠতেন। সকাল, সকাল বলতে তিনি আ আমাদের যে এখন বর্তমান অভ্যাস যে আমরা তো ফজরের নামাজ পড়ি না। তো মুসলমান মানেই তো আসলে সকাল কেন্দ্রিকই তার জীবনযাপনটা হবে। কারণ তাকে তো ফজরের নামাজ পড়তে হবে। তো আমাদের উচিত অবশ্যই ফজরের নামাজটা পড়া উচিত না, এটা তো আমাদের জন্য আবশ্যকীয়। এবং সকালে না ঘুমানো এটাকে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত। আমরা যে কাজটা করি যে গভীর রাতে আমরা ঘুমাতে যাই, আবার আহ উঠি একেবারে ৯টা বা ১০টায়, এই লাইফ লাইফ যে সিস্টেমটা সেটা আমাদের চেঞ্জ বা পরিবর্তন করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালের ব্যাপারে বরকতের জন্য দোয়া করেছেন এবং এই সকালে মুমিনদের জন্য বরকত আছেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উপস্থাপন করেছেন। এজন্য আমাদের লাইফস্টাইলে প্রথমত যে বিষয়টা আমরা নবীদের জীবন থেকে ইনভলভ করতে পারি বা আনতে পারি সেটা হচ্ছে আর্লি ঘুম থেকে ওঠা, অবশ্যই ফজরের নামাজ পড়া এবং ফজরের নামাজের আগেই ঘুম থেকে ওঠা, সম্ভব হলে তাহাজ্জুদের সময় ঘুম থেকে ওঠা এবং ফজরের নামাজ পড়ে না ঘুমাতে চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরেকটা দিক ছিল প্ল্যানিং। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কাজেই পরিকল্পনা করতেন এবং সেই কাজটাকে পরিকল্পনা মাফিক কাজটা করার চেষ্টা করতেন এবং আমরা যেটাকে ইসলামী শরীয়তের পরিভাষা সেটাকে বলতে পারি পরামর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয়ে পরামর্শ করতেন এবং পরামর্শ করে আগে ওই কাজটার ব্যাপারে সুস্পষ্টভাবে কাজ করতেন। রাসূলুল্লাহ এলোমেলো কোনো কাজ করতেন না, তিনি প্রতিটা কাজই খুবই পরিকল্পিতভাবে করতেন। তো আমাদের উচিত আমাদের প্রত্যেকটা কাজ পরিকল্পিতভাবে করা। আমরা আগামীকালকে কি করব সেটা যদি আমরা আগেই ভেবে নিই তাহলে আমাদের ওই কাজটা আরো সুন্দর হবে, প্রোডাক্টিভ হবে। ওই কাজের ভালো দিক মন্দ দিকগুলো আমরা আগেই নির্বাচন করতে পারবো এবং সেই অনুযায়ী আমরা আমাদের কাজটাকে সম্পাদন করতে পারবো। এটা আমরা যে কাজটা করতে পারি, আমরা প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে যে দিনটা আজকে গত হলো এই দিনটার হিসাবটা নিতে পারি যে আজকে কি কি ভালো কাজ করলাম, কি কি মন্দ কাজ করলাম, কতটুকু প্রোডাক্টিভ কিছু করতে পারছি আর কতটুকু সময় অপচয় করতে পারলাম। তো এই হিসাবটার সাথে সাথে আমরা আগামীকালকে কি করব, আগামীকালকে আমাদের কর্মসূচিতে কি কি কাজ আছে সেই বিষয়টা আমরা একটা টু ডু লিস্ট তৈরি করে নিতে পারি। তাহলে আমাদের জীবনের যে প্রত্যেক কাজ এগুলো আরো সমৃদ্ধ হবে, আরো সুন্দর হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা আরেকটা বিষয় আহ মানে গ্রহণ করতে পারি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যে বিষয়টা আমরা উপদেশ হিসেবে নিতে পারি সেটা হচ্ছে তিনি অতিরিক্ত কথাবার্তা বলা এবং সময় অপচয় করাটাকে তিনি এড়িয়ে চলতেন। রাসূলের জীবনীতে এরকম পাওয়া যায় না যে তিনি খুব লং টাইম ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেন, ঘন্টার পর ঘন্টা তিনি সময় নষ্ট করছেন অথবা এমন কোনো কাজ করছেন যেটা আসলেই আহ করণীয় না, যেটা আসলে উচিত না, যেটাকে মেন অর্থে বলতে পারি যে সময় অপচয়, মানে কাজের কাজ না অকাজ করা, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা পাই না। তিনি তার প্রত্যেকটা সময়কে মূল্যবান হিসাবে ব্যয় করতেন এবং গুরুত্বপূর্ণ কাজের সময়টাকে ব্যয় করতেন, অর্থাৎ তিনি সময় অপচয় করতেন না। আমাদের উচিত আমাদের সময়কে অপচয় না করা, আমাদের সময়ের ব্যাপারে সচেতন হওয়া। আমরা যত বেশি সময়কে গুরুত্ব দিতে পারবো আমরা লাইফে সে তত বেশি ভালো এবং সফলতার স্থানে চলে যেতে পারবো। এজন্য আমাদের উচিত আমাদের সময়কে গুরুত্ব দেওয়া এবং সময় অপচয় করলে তার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। এজন্য আমরা সবাই সময় সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম আরেকটা সুন্দর কাজ ছিল তিনি সব কাজে আল্লাহ তাআলার কাছে বরকতের দোয়া করতেন। ছোট ছোট কাজ কিন্তু তিনি এই কাজের আগে প্রিপারেশন নিতেন এবং সেই কাজের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতেন, আল্লাহ তাআলার কাছে বারাকা চাইতেন। এজন্য আমাদের উচিত আমরা যত ছোট কাজটাই করি না কেন, যত ছোট উদ্যোগটাই নেই না কেন, সেটাকে সাজিয়ে গুছিয়ে উদ্যোগটা শুরু করা উচিত এবং আল্লাহ তাআলার কাছে এই উদ্যোগের সফলতার জন্য দোয়া করা উচিত বা প্রার্থনা করা উচিত। দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের কাছে আমি 4টা পয়েন্ট উপস্থাপন করলাম। এই 4টা পয়েন্ট যদি আমরা পালন করতে পারি, এই 4টা পয়েন্ট যদি আমরা আমাদের জীবনে চালু করতে পারি তাহলে আমাদের জীবনটা একটা পরিবর্তিত, সুন্দর এবং ভালো কিছুর দিকে আমাদের জিন্দগিটা এগিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক ভালো কিছু করবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।